সাফ অনূর্ধ্ব-20-এর পঞ্চম শিরোপাজয়ী বাংলাদেশ নারী দল এবার ভিন্ন এক চ্যালেঞ্জের প্রস্তুতি আফিদা বাহিনীর। আগামী মাসে বয়সভিত্তিক এএফসি এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে লাওসে যাবে পিটার বাটলারের শিষ্যরা। সিনিয়রদের মতো জুনিয়রদেরও লক্ষ্য বাছাইয়ের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। ফেভারিটের তকমা নিয়ে সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টের পঞ্চম শিরোপা ঘরে রাখল বাংলার কন্যারা। তবে এবার তাদের সামনে আরও বড় মিশন। এএফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের বাছাই পর্বে খেলতে হবে তাদের। সিনিয়রদের মতো তাদেরও লক্ষ্য মূল পর্বে জায়গা করে নেওয়া। আসলে আমরা অনেকটাই প্রস্তুতি আছি, তো এর থেকে আরও ভালো কিছু করতে হবে। আমাদের যে কয়দিন সময় পাবো আমরা আরও ভালো কিছু করতে হবে। অবশ্যই তাদের সাথে তাদের সম্পর্কে আমাদের জানা নাই, শোনাও নাই, তাদের সম্পর্কে আমরা দেখিও নাই তারা কেমন খেলে। তো আমাদের কোচ যেটাই নির্দেশনা দিবে সেটা নিয়ে আমাদের খেলতে হবে, সেটা নিয়ে মাঠে নামতে হবে। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করে আসবো। সাফে সবসময় আমাদের কনফিডেন্স থাকে। আমরা এখন এএফসি নিয়ে আমাদের কোচ কাজ করতেছে এএফসি নিয়ে। এএফসি আমাদের কিছুদিন পরে এএফসি আপনারা তো জানেন। সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টে দাপুটে চ্যাম্পিয়নের পরও ট্রফি হাতে খুব একটা উৎসবে মাতেনি মেয়েরা। সোমবার মাইলস্টোনে ঘটে যাওয়া হৃদয় বিদারক ঘটনার রেশ পড়েছে তাদের মনেও। আসলে আমাদের বাংলাদেশে একটা দুর্ঘটনা ঘটছে, আপনারা তো জানেনই। তো আমরা তাদের জন্য অনেক মন খারাপ ছিল বা খুব কষ্ট করে, এটা একটা কথা। তার জন্য আমরা বেশি উদযাপন করতে পারি নাই। তাদের জন্য আমাদের মন খারাপ ছিল, তার জন্য আমরা বেশি উদযাপন করিনি। আগামী 2 আগস্ট লাওসের উদ্দেশ্যে রওনা দিবে বাঘিনীরা। 6 জুলাই প্রথম ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে তারা। এরপর 8 আগস্ট পূর্ব তিমুর ও 10 আগস্ট সাউথ কোরিয়ার বিপক্ষে খেলবে আফিদা সাগরিকারা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস, ঢাকা।